চীনের উত্তর পশ্চিমের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের বিপুল পরিমাণ জমি ছিল লবণাক্ত। সেখানে চাষাবাদ করাটা ছিল রীতিমতো অসম্ভব। তবে কৃষি নিয়ে দীর্ঘ গবেষণার পর সেখানে এখন ব্যাপক হারে উৎপাদিত হচ্ছে বিশেষ জাতের ধান। গ্রিন হাউসগুলো পরিপূর্ণ অন্যান্য ফসলে। চাষাবাদের ফলে সেখানকার জমির লবণাক্ততাও কমেছে অনেকখানি। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল যেন কৃষিতে এক নতুন কাহিনী লিখছে। একদিকে লবণাক্ত মাটিতে ধান চাষ, অন্যদিকে স্মার্ট গ্রিন হাউসে সারা বছর সবজি। এই অঞ্চল এখন চীনের খাদ্য নিরাপত্তা আর পরিবেশ বান্ধব কৃষির এক অন্যতম ভরসা। কাশগারের পাহাতাই কেলি টাউনশিপে একসময় কিছুই জন্মাত না। আজ সেখানে ধানের ক্ষেতে সবুজের ঢেউ। এখানকার সি ওয়াটার রাইস বা নোনা জল সহনশীল ধানগুলো মাটির লবণাক্ততা জয় করে এনে দিয়েছে সমৃদ্ধ ফসল। দক্ষিণ কুয়াংতুংয়ের উপকূলে পাওয়া ধানের বুনো জাত থেকে আধুনিক বায়োব্রিডিং ও হাইব্রিড প্রযুক্তিতে তৈরি হয়েছে নতুন এ সহনশীল জাত। এ ধান শুধু ফলনই বাড়ায়নি, বরং মাটির স্বাস্থ্য ফিরিয়ে এনেছে। সাধারণ চালের তুলনায় ৭ গুণ বেশি ফাইবার সমৃদ্ধ এই ধান মাটিতে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে কমিয়ে দিয়েছে লবণাক্ততা। ২০১৮ সালে মাত্র ০.১৩ হেক্টর জমি দিয়ে শুরু হওয়া পরীক্ষামূলক প্রকল্প এখন বেড়ে দাঁড়িয়েছে ৬৬৭ হেক্টরে, আর ফলন বেড়েছে অন্তত ৪৮%। এখন চীনের প্রায় ৬৭,০০০ হেক্টর জমিতে সি ওয়াটার রাইস চাষ হচ্ছে, আর সিনচিয়াং মডেলকে ধরা হচ্ছে লবণাক্ত জমি পুনর্জীবনের পথিকৃৎ হিসেবে। কাশগড় থেকে ১,০০০ কিলোমিটার দূরে ছাংচিতে থাকা স্মার্ট এগ্রিকালচার সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্যাভিলিয়ন যেন এক ভবিষ্যতের কৃষি জাদুঘর। সিনচিয়াং কৃষি এক্সপো পার্কের গবেষকরা জানালেন, এখানে তাপমাত্রা, আর্দ্রতা ও আলো সবই কম্পিউটার নিয়ন্ত্রিত। মাটি ছাড়াই হাইড্রোপনিক্স ও সাবস্ট্রেট ব্যবহার করে বহুতল পদ্ধতিতে ফসল ফলানো হচ্ছে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।